লাস্টে কথা হ্যাঁ, বাজেট হচ্ছে আমাদের লাস্টে কথা ওইটা 296 কোটি টাকা। 296 কোটি টাকা। এখন সময় ধরুন একবার বলছি কখন একটা না ছবিটা হয়ে মাথা 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 এই ওই যে ছবিটা করবে না এই তো শুরু হলো সবে এই তো শুরু হলো নমস্কার। আমি এই সম্পূর্ণ প্রতিবেদনটা যেটা করছি এটা অবশ্যই বর্ধমান পৌরসভার বাজেট সংক্রান্ত বিষয়। 20শে ফেব্রুয়ারি সম্ভবত পৌরসভার পৌরপিতা মাননীয় পরেশচন্দ্র সরকার, পাশে ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস, তার বাপাশে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে নিয়ে আপনি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে আপনার বেশ কিছু কাউন্সিলর, সব কাউন্সিলরই ছিল, আপনার সংবাদ মাধ্যম ভিড় ছিল। সংবাদ মাধ্যম ভিড় থাকাটা স্বাভাবিক, কিন্তু পরেশবাবু আমি আপনার এই প্রেস কনফারেন্সে ইনভাইট ছিলাম না। আর সম্ভবত আমি অন্তত ইনভাইট ছাড়া অন্তত কোনো প্রেস কনফারেন্স যাই না, এটা আমার উসুল বলতে পারে। তাই ব্যক্তিগত সম্পর্কটা ব্যক্তিগত সম্পর্কের জায়গায় থাক, আর যখন সাংবাদিকের পর্যালোচনা হবে, পোস্টমর্টম হবে, সেখানে কিছু কথা আপনাকে শুনতেই হবে। রাজ্যের যখন বাজেট হয়েছে, অর্থমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত চন্দ্রিমা ভট্টাচার্য যেটা পেশ করেছিলেন তার কিছু পর্যালোচনা বিধানসভার বাইরে দাঁড়িয়ে করেছিলাম। তো আমি কালকেই ভেবেছিলাম করব, কিন্তু কালকে সাংবাদিকদের বেশ কিছু প্যাকেট নিয়ে দেখছিলাম, বেশ কিছু খাইয়েছেন না আপনাদের। জল ভরা সন্দেশ হতে পারে, প্যাটিস হতে পারে, বিস্কুট হতে পারে, জল হতে পারে, মানে এসব এসব গাল ভরা প্রতিশ্রুতি জল ভরা সন্দেশ খাইয়েছেন আপনি। আপনার সন্দেশ আমি কামড় দিইনি, আর জলের বোতল আমি পান করিনি। যেটা দিয়েছেন সেটা আমার আপনার করের টাকায় দিয়েছেন। 296 কোটি টাকার যে বাজেট আপনি পেশ করেছেন, আপনাকে আমি স্পেসিফিক কতগুলো প্রশ্ন করতে চাইছি, যে প্রশ্নগুলো আপনি অবশ্যই দেবেন। আপনার সঙ্গে সক্ষতা থাকলেও কিন্তু আপনাকে প্রশ্নের মুখোমুখি হতেই হবে আপনাকে। প্রথমত হচ্ছে যে বর্ধমান শহর খানাখন্দরে ভর্তি। আপনি রোজ এক কথা বলছেন, আমাকে বলেছেন বিভিন্ন ইন্টারভিউতে। যদি আজকের পরে আপনি ইন্টারভিউ দেবেন না, তাতে আমার কি যায় আসে না। বর্ধমান শহরে অমৃত প্রকল্পর রাস্তাঘাট কার্যত 35টা ওয়ার্ড কার্যত খুঁড়ে তছনছ করে দেওয়া হয়েছে, যার ফলে শহরে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। শহরে কোনো টোটোর কোনো রুট নেই, গ্রাম থেকে চলে আসছে টোটো এখানে। সরাইটুকু, এদিকে বর্ধমান 1, উত্তর থেকে শেয়ার বাজার, বৈকুণ্ঠপুর, মানে জবা খিচুড়ি পরিস্থিতি। 70% শহরের মানুষ তারা বিকলাঙ্গ হয়ে গেছে এই টোটোর উৎপাতে। আপনারা প্রশাসনিক বৈঠক করেছিলেন, যে কখনো একবার সবুজ রং, কখনো নীল রং করেছিলেন বা সাদা রং করেছিলেন, দিনে একটা শিফট, রাতে একটা শিফট, কিছু লাভ হয়নি। যারা টোটো ইউনিয়ন করেন তারা এটা জানেন। তো তাহলে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে লাইসেন্স প্রাপ্ত টোটোর সংখ্যা কত, আর বিনা লাইসেন্সের টোটোর সংখ্যা কত, কোন কোন নেতা এই শহরে টোটো ঢোকাচ্ছে, আর কোন কোন টোটো সংখ্যার এত বেশি যেখানে হচ্ছে আপনার হচ্ছে যে মানুষকে বিকলাঙ্গ করছে, যেভাবে দুর্ঘটনা বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে রাস্তা বাড়িনি, রাস্তা খুঁড়ে রেখেছেন আপনি, আপনার পৌরসভা। আর অমৃত প্রকল্পের বাড়িতে বাড়িতে কল দিয়েছেন, কিন্তু জল নেই। এখন জানি না রিজার্ভারের কি অবস্থা, দামোদরের পারে, ইদিলপুরের কথা আপনি বলেছিলেন। আপনারা টাকাটা কেন্দ্রের টাকা, কেন্দ্রের যে প্রকল্প, সেই টাকা আপনারা বিভিন্ন পৌরসভায় পেয়েছেন, শুধু আপনি একা নন, মেমারিও পেয়েছে। এই জল কবে পাওয়া যাবে, চাতক পাখির মতো সবাই তাকিয়ে আছে। উত্তর দেবেন আপনি। উত্তর আপনি লিখিত দিতে পারেন, উত্তর আপনি ইন্টারভিউ দিতে পারেন, যা খুশি আপনার। কারণ আপনার কাছে আমি জল ভরা সন্দেশ খাবো না, আর হচ্ছে লাল চা আপনার কাছে খাবো না। প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আমি সাংবাদিক। আপনার মন রুষ্ট হবে আমার সম্পর্কে, কারণ আমি আপনাকে প্রশ্ন করবো, এটা স্বাভাবিক। এই প্রশ্নগুলো আপনাকে উত্তর দিতে হবে। নটরাজ সিনেমা হল থেকে শুরু করে
আপনি পালিকা বাজারের পিছন দিক থেকে হচ্ছে যেভাবে টোটোর লাইন রাস্তার দুধারে রয়েছে, কিছু নেতার মতো ওখানে চলছে। মানে যদি বলেন যে টোটোরাজ, হ্যাঁ টোটোরাজ, সেই টোটোরাজ আবার সিন্ডিকেট রাজে পরিণত হচ্ছে, সেখানে হচ্ছে তোলাবাজি হয়। আপনি জানেন পৌরসভার পৌরপিতা বাজেটে তো অনেক লম্বা চড়া কথা আপনি বলেছেন, আর্থিক প্রগতি হবে, উন্নয়ন হবে, জীবনের অগ্রগতি। কি অগ্রগতি হবে? এই বাজেটের যে অর্থ বরাদ্দের টাকা, সেই টাকায় হচ্ছে আপনি কি করবেন? মানুষের উন্নয়ন করবেন, পরিষেবা দেবেন, তাই তো। কিন্তু পরিষেবার নামে যে খানাখন্দর করে আপনি মানে হরপ্পা মহেঞ্জোদারোর মতো করেছেন, তা কবে বোঝাবেন? আচ্ছা, উত্তর নেই। বোরহাট থেকে কার্জন গেট আপাতত এসছে এখন বোধ হয় এই বড়বাজার পর্যন্ত। দুপাশে নিকাশি ব্যবস্থা হচ্ছে, ঠিক আছে, রাস্তার দুপারে স্তূপাকৃতি, কোনো কারো বাড়ির সামনে ওখানে সাবমার্সিবল লাগিয়ে দেওয়ার একটা অভিযোগ আছে। তাহলে এই বলছে যে এখানে বিধায়ক বলেছেন যে বাস চালাবেন, কিভাবে বাস চালাবেন? কার্জন গেট থেকে উত্তর ফটক, তাহলে রিক্সা কি করবে, টোটো কি করবে? এত দোকানদাররা কার্যত ক্ষিপ্ত। এই আপনাদের খেলা মেলাতে এই বিগত ডিসেম্বর মাস থেকে যা করেছেন, তাতে এত চাঁদা নিয়েছেন, এই সমস্ত ব্যবসাদাররা কিন্তু নাবিশ্বাস। এটা আপনি ভেবে দেখবেন একবার। আর শপিং মলে দৌড়াতে এই বড়বাজার টু বিসি রোড এবং শাকারিপট্টি, মানে হচ্ছে যে সোনারপট্টি, যেখানে পরিস্থিতি খারাপ, তাদের কিন্তু কপালে হাত। কারণ হচ্ছে এই যে শপিং মলকে অনাবিল আনন্দ দিয়েছেন আপনারা, আপনারা কিছু পেয়েছেন, পৌরসভা কিছু উপঢৌকন বা কিছু ট্যাক্স বা যাই হোক পেয়েছেন। তো এই সমস্ত ছোট ছোট ব্যবসায়ীগুলো কি করবে? উত্তর নেই। নন ভেন্ডিং এর প্রশ্নে এত বুলডোজার চালালেন, জেসিবি হচ্ছে আপনার এই বিগ বাজারের সামনে, এখন স্মার্ট বাজার হয়েছে বা রিলায়েন্স স্মার্ট বাজার হয়েছে, আমি নামই করছি। সেখানে সৌন্দর্যায়নের জন্য পৌরসভা থেকে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা খরচা করা হয়েছে। আর যারা এখানে চোখের জল ফেললো দীর্ঘদিন, তারা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সেটা নিশ্চয়ই শুনেছিলেন। 26শে জুলাই 2025 নবান্নের সভাগৃহে মানলেন না। তাহলে বৃহৎ সংখ্যা যদি হকার 50,000 হয়, তাহলে সংখ্যাটা তাদের পরিবার পিছু 4, বা আমি যদি 30,000 ধরি, আমি যদি 20,000 ধরি, তাহলে কিন্তু সংখ্যাটা 4। একটা ফ্যামিলি 4টে মেম্বার। এরা কিন্তু আপনাদেরকে এবার প্রশ্ন করবে। আসলে প্রশ্ন করার সাহস পায় না, কারণ প্রশ্ন করলেই শাসক দলের নেতারা, কাউন্সিলররা বাড়ি বাড়ি চলে যাবে। আর সাংবাদিক কুল যেটা আছে, মাহিকুল যেটা বলে, যারা ওই জল ভরা সন্দেশে কামড় দেয় আর বলে আহা সুন্দর পরেশবাবু, দারুণ দিয়েছেন সন্দেশটা, আর প্যাটিস বার্গার যা দেবেন দেন, তারাই পোস্টমর্টমটা করবে না। আসলে সাংবাদিকতা যে গণতান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে যে অবলম্বন করার যে মানুষ অবলম্বন করে আমাদেরকে, সেটা কোথাও না কোথাও কি বিলীন হচ্ছে। আচ্ছা, প্রশ্ন হতে পারে পরেশবাবু, আপনি হয়তো বলবেন যে আপনি কি সাংবাদিক কুলকে আক্রমণ করছেন। আমার প্রয়োজনেই মনে করি না। আমি আমার দীর্ঘ কেরিয়ারে আমি বর্ধমানে এসেছি সবে 22 সালে, কিন্তু নতুন নই। আমি গণতান্ত্রিক ভাবে পদ্ধতির ক্ষেত্রে, মোকাবেলার ক্ষেত্রে আমি সমালোচনা করার হচ্ছে আমার গণতান্ত্রিক চয়েস, অধিকার আছে। আমি প্রশ্ন করবো, কারণ মানুষের আমি দাস। আর আমি একজন নাগরিক, পৌর নাগরিক, পৌর কর আমি দিই, এবং পৌর কর দিতে গিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবেই, সাংবাদিক হিসাবে প্রশ্ন উঠবেই। এই কটা প্রশ্ন হলো। তারপর হচ্ছে আপনাকে বলি যে চৌধুরী বাজারের কাছে এখানে একটা বিরাট নিকাশে রাস্তা ফাস্তা খোঁড়া পড়ার বিষয় আছে, দেখছেন। আপনি আমার বলুন, শহরে যে কটা পুকুরকে বোঝানো হয়েছে, আপনি নামকে বাস্তে যে সমস্ত পরিদর্শন করেছেন, আপনি খবর রাখেন যে বহু জায়গাতে সে সমস্ত বহুতল নির্মাণ হয়ে গেছে। তাহলে আপনার পৌরসভা ব্যর্থতা আছে, আপনার পৌরসভা আধিকারিকদের কোথাও না কোথাও সেটিং তত্ত্ব আছে। চ্যালেঞ্জ করবেন, প্রমাণ করে দেবো। আপনার এলাকাতে তো বিরাট একটা ঝিল ছিল, সেটা বোঝানোর চেষ্টা হচ্ছিল, সংবাদ মাধ্যম ছিল বলে পারলেন, কেউ পারেনি। তাহলে শহরে যে ফুসফুস গুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এক শ্রেণীর যারা ওই ফ্ল্যাট নির্মাণকারী যে সমস্ত ব্যবসা করেন, যারা ফ্ল্যাট বাড়ি যাকে বলে,
তারা হচ্ছে তাদের হাতে জমি হাঙড়দের কাছে এই জমিগুলো বেচে দেওয়া হচ্ছে। খুব আশ্চর্যজনক ভাবে এই যে বাজেট পেশ হয়েছে, একটা পৌরসভার কাউন্সিলর যেহেতু যেহেতু বিরোধী নেই, কোনো কাউন্সিলর কিন্তু কোনো প্রতিবাদ করেনি। আসলে সবাইকে আপনি সন্তুষ্ট করেছেন এই অর্থ বরাদ্দের টাকা 35টা ওয়ার্ডে আপনি ভাগ করে করে দেবেন। আর এই যে পিচ গুলো করেন না, যে পোলে পোলে হয় না, এতে কন্ট্রাক্টর পয়সা পায়। আপনার কাছে বিল সই করে, আপনি বিল সই করে দেন, সহজ আপনার কাছে। এগুলো কোনো আপনার জানি না আপনি কোন বিচারধারা বিশ্বাস করেন। আপনি উন্নয়নের কথা বলছেন, কোনটা উন্নয়ন? রাস্তাকে দুপাশে খুঁড়ে দিয়ে উন্নয়ন বলা যাবে এটাকে? নিকাশি ব্যবস্থাকে কবে কবে কার্জন গেট থেকে উত্তর ফটক কবে শেষ হবে? হকার তো সব তুলেছেন, ঠিক আছে, আপনাদের ব্যাপার, আপনারা ক্ষমতায় আছেন, যা খুশি করতে পারেন। অমৃত প্রকল্প জল কবে পাওয়া যাবে? কেন্দ্রীয় প্রকল্পের টাকা, এটা আপনি জানেন। হয়তো বলবেন যে আপনি বিজেপির হয়ে তামাক খেয়েছেন, তামাক খেতে হবে না। আমি আপনার কাছে জল ভরা সন্দেশ খাইনি আর খাওয়ার চেষ্টাও করি না। তাই আমার মনে হয় যে প্রশ্নগুলো করা উচিত, করছি। এবার আসুন হচ্ছে রে, এই বিসি রোডের ওপরে, জিটি রোডের ওপরে, বিসি রোড না, জিটি রোডের ওপরে যে 5তলা 6তলা বিল্ডিংটা একবার ভাঙলেন, তারপর চুপ হয়ে গেলেন কেন? হাইকোর্টে চলছে বলে? হাইকোর্টে মামলা চলছে বলে? আমি আপনাকে পরেশবাবু কথা দিচ্ছি, এই হাইকোর্টের রায় আমিও দেখব। আর এই 6তলা বাড়ির কিছুটা ভেঙেছেন, তারপর বাকিটা যদি না ভাঙা হয়, গণতান্ত্রিকভাবে দাঁড়িয়ে ওখানে সংবাদটা করবো এবং অ্যাকাউন্টেবিলিটি কার্ড করায় পৌরসভাকে দাঁড় করাবো। এটা আমার চ্যালেঞ্জ করতে পারেন। হ্যাঁ, বিরিয়ানির দোকান ভেঙেছেন, যেহেতু ক্লাব, তার নিচে বিরিয়ানির দোকান করা যায় না, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। আবার আপনি সেখানে নেতাজি মূর্তির উদ্বোধন করেছেন, আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনাকে মানুষ মনে রাখবে। বয়স তো 83 হয়েছে আপনার, আপনি তো শিক্ষক মানুষ। আপনি কখনো কি যে বলেন কিছু বোঝা যায় না। কখনো বিষোদ্গার করছেন, কখনো বিধায়কের কাছে অসন্তুষ্ট হচ্ছেন, কখনো প্রশ্ন করছেন বিধায়ক কেন পৌরসভাতে বসে আছে, কখনো আপনি বলে প্রমাণ দিন, তাহলে আমাকে রেকর্ডিং করে রাখতে হয়। এটা তো ঠিক যে মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী যে আপনি বাজেট পেশ করছেন, সেখানে ভাইস চেয়ারম্যানের ভূমিকা যাই থাক না কেন, ওখানে বিধায়ককে বসিয়ে রেখে আপনি বাজেট পেশ করছেন। মিউনিসিপাল যে অ্যাক্ট কি তার পরিপন্থী করা যায়? পশ্চিমবঙ্গে 294টা বিধানসভাতে শাসক বিরোধী, শাসক দলই বলছি, যারা চেয়ারম্যান, সেখানে স্থানীয় বিধায়কের অফিস করা যায় কিনা, তার মানে একটা আনপ্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে পৌরসভাতে, যেখানে আপনি নিরুপায়, অসহায়। কারণ আপনাকে বিধায়ককে সমঝেই চলতে হবে, কারণ আপনাকে থাকতে হবে ক্ষমতায়, আর ক্ষমতায় থাকতে গেলে আপনাকে বিধায়ক দক্ষিণের খোকন দাসকে আপনাকে সঙ্গে নিয়ে চলতে হবে। আর এই সংবাদ শোনার পর খোকন দাস দক্ষিণের বিধায়ক, আপনার যদি মনে হয় আমাকে আপনার কিছু বলার থাকবে, যদি বলার থাকে আপনি করবেন। আমি কোনো সময় অন্তত বিব্রতকর প্রশ্ন আমি আপনাকে করবো না, কারণ আপনি না ডাকলে আমি আপনাকে যাই না। আপনি আমায় পছন্দ করেন কি না করেন যায় আসে না, আমি কি করি না করি যায় আসে না। আর আমার এই সংবাদ তো হবেই, যদি তারপরে যদি কোনোভাবে এই যে বলি বারবার করে যে যদি আক্রমণের সমস্ত চেষ্টা হয়, তাহলে তো দিনের বেলা করবেন, রাত্রেবেলা করবেন না, আর পুলিশকে নিয়ে করবেন না, একা করবেন, যদি করেন তো আপনি। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো দলে যাই না, দলের উপরে কি সমস্ত কন্ট্রোল মেশিন আছে কিনা বলতে পারবো না। তাহলে আপনি এবার হচ্ছে টোটো নিয়ে দৌড়াত্ম, টোটোতে তোলাবাজি, সেখানে নেতা সেটিং করা আছে, তার ব্যবস্থা নেই। আপনি রাস্তাঘাট খুঁড়েছেন, বোরাট দিয়ে পেরোনো যাবে না, কবে বোঝাবেন তারও ঠিক নেই। অমৃত প্রকল্প জল কবে পাওয়া যাবে, পরিষ্কার নয়, জল ঘোলাটে কিছু কিছু মাঝে মধ্যে টিপ 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 ওই সেই আসছে, ওই পারিন্দা মুভির গানের মতো আসলে। আপনি বয়সটা 83, কিন্তু আপনি পরিপক্ক রাজনীতিবিদ, আপনি বোঝেন কখন কাকে ধরতে হবে, কখনো আপনি এদিকে, কখনো আপনি এদিকে। আসলে নিজের সিটটা বাঁচাচ্ছেন, আপনি নিজের মানে চেয়ারম্যান পদটা আপনি বাঁচাচ্ছেন। আর যে কটা ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে তার তালিকা আমার কাছে আছে, তার সেই প্রশ্নের জবাব আপনি দেবেন যদি আমাকে সময় দেন। তো আজকের পরে আমার মনে হয় আপনি আমার সঙ্গে সক্ষতা রাখবেন, তাতে আমার কিছু যায় আসে না।
কারণ আপনার কাছে আমি গিয়ে জল ভরা সন্দেশ খাবো না, চেষ্টাও করবো না খাওয়া। কিন্তু পৌরসভার যে সমস্ত পরিষেবার ক্ষেত্রে যদি কোনো কাজ আমাকে নিয়ে যেতে হয়, আমার কাজ, আপনি দয়া করে অন্তত সেগুলো সাইন করে দেবেন, কারণ আমি মৌলিক অধিকারের প্রশ্নে যাব। আমি সচরাচর যাই না, চেষ্টাও করি না, কারণ আমি ওই তেল মারা কথাবার্তা এবং তেল দিয়ে পাম তেল দিয়ে আপনাকে আমি ওপরে তুলে দেবো, তুলবো না। আমি যেটা তুলি সেটা একদম মোটা বাঁশের একদম পুরো তেল লাগানো থাকে, যেখানে ওঠাবো আর নামাবো শুধু। এই তথ্য আমার কাছে আছে। আসুন এবার রিক্রুটমেন্টের প্রশ্নে আপনি, আপনার ভাইপো এবং একটা বৃহৎ অংশের রিক্রুটমেন্ট হয়েছিল, সেই রিক্রুটমেন্টে যিনি হচ্ছে রে নিয়েছিলেন পরীক্ষা, তার তো প্যান্ট গিলা হয়ে গেছিল। প্রশ্ন করেছিলাম তাকে, সেটা ইডি হয়েছিল, তারপর থেমে গেছে। ওটা আবার হওয়ার সম্ভাবনা প্রবল আছে, শুনছি যা। তাহলে যে রিক্রুটমেন্ট হলো, তো আপনার বাড়ি পরিবাররা এবং কিছু হচ্ছে যে শাসক দলের লোকেরা, বিধায়কের কিছু লোকজন রিক্রুটমেন্ট হয়েছে, প্রশ্ন হবে। বাজেটে এগুলো আসবে না, কিন্তু আসবে প্রশ্নগুলো, কারণ যত বিধানসভা নির্বাচন খনি আসবে, ততই প্রশ্নগুলো আপনাকে চেপে ধরবেই এবং বিধায়ককে চেপে ধরবে। আর চেপে ধরবো তো আমি, কাউকে দরকার হবে না। তাহলে এবার আসুন সুডা। 35টি স্বাস্থ্যকেন্দ্র, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মানে বড় স্বাস্থ্যকেন্দ্র তৈরি করলেন। সেখানে হচ্ছে যারা সুডা ট্রেনিং প্রাপ্ত, আমার কাছে কাগজ আছে পরেশবাবু, যারা ট্রেনিং প্রাপ্ত, যারা ট্রেনিং পেয়েছে, যাদেরকে নেওয়ার কথা, সে লিস্ট করলেন, তারপর ভাগিয়ে দিলেন তাদেরকে। ওখানে একজন প্রভাবশালী নেতা আছে, পৌরসভা পরিচালনা করে, তিনি ভাগিয়ে দিলেন, আর আপনাদের পছন্দের লোকজনকে নিয়ে এসে ওখানে বসিয়ে দিলেন। এটা কেন করেছেন উত্তর দিতে পারলেন না, আর পারবেন না উত্তর। তাহলে সুডা ট্রেনিং প্রাপ্ত ছেলেমেয়েরা তারা চাকরি পেল না, পেল আপনাদের খাপের লোকজনরা, যারা আপনাদের বাটি বয়ে বেড়ায়, তাদেরকে চাকরি দিয়েছেন। উত্তর দেবেন আপনি। রইল টাউন হল, আগেও বলেছি ক্ষতবিক্ষত করেছেন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা 3 কোটি সামথিং, সেটা আপনি খরচ করেছেন, যেটা কমিউনিটি হল করার কথা। এ টাকা কেন্দ্রের টাকা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের টাকা কেন্দ্রের টাকা, এটা আপনি অস্বীকার করতে পারেন না। আপনি সেটা করেছেন, আপনারা করেছেন, পছন্দের কন্ট্রাক্টরকে দিয়ে করেছেন, সৌন্দর্যায়ন করেছেন, কিন্তু হেরিটেজকে চাপা দিয়ে। তাকেই দেখবেন কি হয়েছে। যে টাউন হলে অন্তত নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন, পন্ডিত জওয়াহরলাল নেহরু, তারা এসে সভা করে গেছেন। কাজী নজরুল ইসলাম এসেছিলেন, সম্ভবত মহাত্মা গান্ধী এসেছিলেন। তো সেই জায়গা এখন একটা হচ্ছে হোম থিয়েটার বানিয়ে ফেলেছেন। তাই ক্ষতবিক্ষত ইতিহাসে ছবি না পেলেও কিন্তু আমার কাছে ফুটেজ আছে, আমি সেই সংবাদ করেছিলাম। তো এইসব চলছে। কিছু জমি আছে ওখানে, মানে যেখানে আগাছা ফেলেনি, সে নোংরা গুলো ফেলেনি, সেখানে সেই জমি নিয়েও মোটামুটি গল্প হয়েছে। বাজেট তো পেশ করেছেন, বাজেটে এই টাকাগুলো 35টা ওয়ার্ডে ভাগ করে দেবেন তো কাউন্সিলরদের। তারা নিকাশি করবে, তারা পিকাশি করবে, তারা হচ্ছে কখনো পাবলো পিকাসের ছবি আঁকবে, কখনো কিছু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ছবি লাগাবে, তাতে বিল হবে। এই যুবসাথী লাগাবেন, লক্ষ্মীর ভান্ডার লাগাবেন, এসব লাগাবেন তো। গোটা শহর তো হোর্ডিং এ ভরে গেছে, হোর্ডিং তো আকাশকে ছুঁয়েছে। আচ্ছা, আপনাদের হোর্ডিং থেকে আয় কত? একদম উল্লাস থেকে শুরু করে আপ টু নবাবহাটের কিছু আগে পর্যন্ত, এবং যে বাজেপ্রতাপপুর, যে সমস্ত পৌর এলাকা আছে, যেখানে যে সমস্ত হোর্ডিং গুলো, পলিটিক্যাল হোর্ডিং গুলো আছে, এবং সেই পলিটিক্যাল হোর্ডিং গুলো কি থেকে আপনারা পয়সা পান? যদি পয়সা পান, তার পর্চা নিশ্চয়ই দেখাবেন আপনি আমাকে। কারণ গোটা বর্ধমান শহরটাতে দক্ষিণে বিধায়কের বড় বড় ছবি দেখছেন। হ্যাঁ, করবো, জিতবো, লড়বো, সব কিসব আছে, আমরাই ফিরবো। যে যাই ফিরুন না কেন, আপনারা ফিরবেন কি ফিরবেন না, ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, ডবল এমএ হবেন কিনা, ডবল বিধায়ক হবেন কিনা, তাতে আমার কি যায় আছে? আমার কি যায় আছে না। এই যে হোর্ডিং গুলো লাগানো হয়েছে বিভিন্ন শহরে, বিভিন্ন পলিটিক্যাল লিডারদের, শহর বর্ধমানে, নিশ্চয়ই আপনাদের কাছে বুকিং করেছে, স্লট বুকিং করতে হয়। সেই স্লট বুকিং এর অনুমতিটা নিশ্চয়ই দেখাবেন আমাকে, ভালো লাগবে আমার দেখাতে। তো এটা আকাশকে ছুঁয়ে ফেলছে। এর ফলে কি হয়, যে হোর্ডিং থেকে যে ইনকামটা হওয়ার কথা, বিভিন্ন বাণিজ্যিক সংস্থা তারা পাচ্ছে না। এখানেও একজন আছে, ওই পৌরসভার কিছু কাজকর্ম করেন তিনি, একসময় বাম আমলের থেকে তিনি, তার রাজ চলছে ওখানে। এখন তিনি পাল্টাপাল্টি করেন মাঝে মধ্যে, তিনি একজন নেতাকে ধরে রেখেছেন, তিনি হোর্ডিং এর ব্যবসা করেন, করুন, যা খুশি করুন। আর বিজয় রামের
কাছে, যেটা বর্ধমানের ওই 4 নম্বর ওয়ার্ড, সম্ভবত ওই অঞ্চলটাতে মিজোরামে বড় বড় হোর্ডিং, 20 ফুট, 10 ফুট, 15 ফুট, হ্যাঁ, অঞ্চল সভাপতির ছবি, হ্যাঁ, তারপর যে মুখ্যমন্ত্রীর ছবি, ছোট ছবি, বড় ছবি, হ্যাঁ, এমএলএর ছবি। আমি জানি যে শাসক দলের যদি উন্নয়নের কথা বলতে হয়, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি যায় না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বড় করে যাবে যে সরকার এই করেছে। সেখানে অঞ্চলের সভাপতি তার বড় বড় ছবি, দৃষ্টিনন্দন নয় এটা, এটাকে দৃশ্য দূষণ বলতে পারেন। বলছে পঞ্চায়েতে পারমিশন নিয়েছেন, বলছেন রায়ন পঞ্চায়েতে নাকি পারমিশন নিয়েছেন, যে সমস্ত সংস্থাগুলো করেছে। আমি কোনো সংস্থাকে চ্যালেঞ্জ করছি না, নিশ্চয়ই পারমিশন নিয়েছেন, তাই করেছেন। তাই যাই হোক, আপনি জল 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 ভরা সন্দেশ হোক, আর কি দেবেন, ওই পিজা বা দেননি, বার্গার ফার্গার দিয়েছে না তো, যারা খেয়েছে খুব তারাও আনন্দ পেয়েছে। আমি তো, আপনি শুনেছি কাল দেখছিলাম প্যাকেট নিয়ে সব ছোটাছুটি করছিল, মানে আমাদের সহকর্মীরা, তারা তো প্রেস করার আসছিল। আমার সাংবাদিক বন্ধু রেগে গেল, আমার কি যায় আসে। তাই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। রাস্তা খোঁড়া কবে ঠিক হবে? আবার ডবল ডবল পিচ পরে ডবল ডবল পয়সা হবে, কন্ট্রাক্টর পয়সা পাবে। নিকাশি ব্যবস্থা কবে কমপ্লিট হবে? উত্তর ফটক থেকে, বোরহাট থেকে একদম কার্জন গেট, বাস কবে চলবে এটা বলবেন। দক্ষিণবঙ্গের বাস তো ঢোকে না, হাইকোর্টে মামলা চলছে, ও ঢোকাতে পারবেন না। টাউন হলে, টাউন সার্ভিসেস লড়াই চলছে। বড়বাজার কাঁদছে, ধুকছে, বিসি রোড ধুকছে, সোনা শিল্পীরা ধুকছে, আর বড় বড় শিল্প, বিভিন্ন জুয়েলারি সংস্থা তারা ঢুকে পড়েছে। এই যে অর্থনৈতিক যে বৈষম্য তৈরি হয়েছে, বড় বড় কথা বলেন না পৌরসভা বসে। আর বিধায়কের যে অফিস, এটা কি জন্য অফিস, কার জন্য অফিস, চেয়ারম্যান আপনি উত্তর দেবেন। এটা নিয়ে তো মুখ্যমন্ত্রী বলেছিলেন এক সময় বর্ধমানে কোন একটা সভাতে, যে বিধায়ক ওখানে কি করছেন, কি করেন, এই উত্তর আপনি দিন। আপনি কখনো বলছেন বিধায়কের বিষয়ে, কখনো আবার দেখছি গলায় গলায় সেই নাগিন ছবির মতো হচ্ছে। ডবল রোলে প্লে করছেন নাকি পরেশবাবু? তাই প্রেস কনফারেন্সটা যেটা করেছেন বাজেটের ক্ষেত্রে, বাজেটের বইটা পারলে দয়া করে দেবেন। মুখোমুখি হয়ে আপনাকে প্রশ্নগুলো করবো, যে যা যা আমি বলেছি, পুকুর ভরাট, অবৈধ নির্মাণ, ইলিগেল 5 নম্বর ফ্ল্যাট ভাঙা হচ্ছে কিনা, এই হোর্ডিং, ডেভেলপমেন্ট, টোটোর উৎপাত, দৌরাত্ম্য, সব প্রশ্নের উত্তর আপনি দেবেন। আপনি পৌরপিতা, শুনতে ভাল লাগে না পৌরপিতা? উত্তর দেবেন, উত্তর দেবেন। এখানকার বিধায়ক উত্তর দেবেন, দক্ষিণে বিধায়ক উত্তর দেবেন। দেখছিলাম এরকম করে ছবি তুলে দেখাচ্ছেন বাজেটের ছবি তো পরেশবাবু দেখাবেন। আমি বাম আমল থেকে ভোট দেখেছি, তখন প্রণব চট্টোপাধ্যায় কথা সম্ভবত একা কাউন্সিলর ছিলেন, লড়াই করছিলেন। আমি প্রণববাবুর হয়ে কিন্তু তামাক খাইনি, সেটা বলছিও না। তাই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। বিধানসভা যত এগিয়ে আসবে, তত আমার প্রশ্ন বান কার্যত আপনাকে জর্জরিত করবে, যেহেতু আপনি চেয়ারম্যান। সম্পর্ক এক জায়গায়, সাংবাদিকতা এক জায়গায়। বিধায়ক মহোদয়, আপনি বিধায়ক হিসাবে আমার প্রশ্ন থাকবে, কিন্তু রিলেশন ব্যক্তিগতভাবে থাকবে। যদি আপনি বজায় রাখতে না পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার মুখোমুখি আমি হইও না, আপনিও হন না। কখনো দেখা হলে আলেকালে আপনি দেখা হয়, ইন্টারভিউ দিয়ে একটা, আপনার আচরণ হয়তো আমাকে ভালো লাগে না, আমার আচরণ আপনার ভালো লাগে না, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমার তো হয়ে গেছে, আপনার থেকে বেশি অন্তত সংসদে গণতন্ত্রের সাংবাদিকতার আমার ভূমিকা অনেকটা, আপনার থেকে আমি অনেকটা সিনিয়র। অন্তত বয়সটা কি আছে বলতে পারবো না, কিন্তু সিনিয়র আমি। যাই হোক, সব প্রশ্নের উত্তর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরেশচন্দ্র সরকার, আপনি সময়ের অপেক্ষা থাকুন। এই রিক্রুটমেন্টে যে হয়েছিল ইডি, সেটার উত্তর চাইবো। সুটা থেকে বঞ্চিত কেন হয়েছিল তার উত্তর চাইবো। মহারাষ্ট্রে কেন ডেকেছিল ব্যাংকের চেক, সেটা চাইবো। এবং হচ্ছে যে বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ আসছে, সেটা চাইবো। রাস্তা কবে ভরাট করবেন সেটা চাইবো। ডবল ডবল কেন বিটুমিন পড়ছে, কন্ট্রাক্টররা পয়সা পাচ্ছে এটা বলবো। কাউন্সিলররা কত ভাগ পাচ্ছেন সেটা প্রশ্ন করবো, উত্তর দেবেন সব। আর এই শহর আমার অত্যন্ত প্রিয় শহর, এই শহর রাজার শহর। আপনি রাজা নন, আপনি পৌরপিতা মাত্র। উত্তর আপনি দেবেন, উত্তর দিতে বাধ্য। আপনি কিন্তু জনগণের প্রতিনিধি, অর্থাৎ পিপল ডেমোক্রেসির আপনাদের ভূমিকা রয়েছে। কবিতা বলেন ঠিকই, আবৃত্তি বলেন ঠিকই, শুনতে খুব ভালো লাগে না? আর মানুষের যে ব্যথা, জর্জরিত পঙ্গু অবস্থা, টোটোর উৎপাতে,
শহরটা ঘোরেন তো স্করপিওতে, আপনি নেমে দেখবেন তো হেঁটে হাঁটতে পারেন কিনা শহরটাতে। শহর সৌন্দর্যায়ন হচ্ছে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে, এই তার নমুনা। 35টা ওয়ার্ডের প্রশ্ন আপনাকে আমি সব করব, আপনি উত্তর দেবেন না আমি জানি। যদি উত্তর দেন তাহলে ভাববো আপনি বাপের বেটা। নমস্কার, আমি নয়ন রায়।